আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ তৈরি করে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করা মতো একটা রেসিপি, তরমুজের জেলো পুডিং। তবে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরমুজের জুস। এখানে তরমুজটাকে আমি ছোট ছোট করে কেটে দানা ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে জুস করে নিয়ে এটাকে আবার ছেঁকে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে কিন্তু এখনও চুলার ফ্লেম বন্ধ আছে। আগার আগার পাউডারটা ঠান্ডা পানির সাথেই মিশাতে হয়, এর জন্য সব কিছু ঠান্ডা অবস্থাতেই আমি এখানে আগার আগার পাউডারটা মিশিয়ে দিলাম। আগার আগার পাউডারটা ডাইরেক্ট এভাবেও মিশানো যায়, আবার আলাদাভাবেও মিশানো যায়। আমি সেই প্রসেসটাও এই ভিডিওতে দেখিয়ে দেব। এখন সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে কালারটা অনেক সুন্দর আসে। লাল কালারটা একটা টুকটুকে লাল সুন্দর কালার আসবে। এখন হ্যান্ড উইচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে জাল করে নেব। এটা দেখা যাবে যে জাল হইতে হইতে একসময় এটা ঘন হয়ে আসবে অনেকটা। যে এখন উতলানি এসে গেছে, দেখা যাচ্ছে ঘন হয়ে গেছে। এখন এটাকে নেড়ে একটু ঠান্ডা করে নিয়ে যেই মোল্ডে আমি পুডিংটা জমাবো সেই মোল্ডে এই মিশ্রণটা ঢেলে দিলাম। এখন এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এখন এখানে আর দ্বিতীয় লেয়ারের জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এই যে এখানে আমি হাফ কাপ ঠান্ডা পানির সাথে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গুলিয়ে এটাকে একপাশে রেখে দেব। আর এখন হ্যান্ড উইচ দিয়ে নেড়ে নেড়ে সেই চিনি পানির একটা সিরাপ তৈরি করে নেব। এটাকে ভালো করে জাল করে নেব। যখন পানিটা উতলানি এসে যাবে, সে আগে থেকে তৈরি করে রাখা মানে ভিজিয়ে রাখা আগার আগারের মিশ্রণটা আবার একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি সুগার সিরাপের ভিতরে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আগার আগারটা একদম নিচে যে জমে যায়। এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে আমার কাছে মনে হয়েছে লেবুর রসটা কম হয়েছে, এর জন্য আমি আরেকটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে মিশ্রণে আমি একটু লবণও দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা ভালো হয়। ভিডিওতে সেটা স্কিপ হয়ে গেছে। এটা দ্বিতীয় লেয়ারের এই মিশ্রণটা রেডি। এখন 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে প্রথম লেয়ারটা সাজিয়েছিলাম সেটা বের করে দেখাচ্ছি কি সুন্দর জমে গেছে। এখানে দ্বিতীয় লেয়ারটা আমি সেট করব, কিন্তু দুঃখের বিষয় আমার মাঝের ক্লিপগুলো সব নাই হয়ে গেছে। মানে আমি ক্যামেরা চালু না করে দিয়েই ভিডিও করছি, সে কারণে আমার কাজ তো হয়ে গেছে, বাগার কিছুই ভিডিও হয়নি। এখন থার্ড লেয়ারের জন্য এখানে আমি ঠান্ডা হাফ কাপ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ আগার আগার মিশিয়ে নিয়ে একপাশে রেখে দিয়েছি। এখন এখানে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ দুধ সাথে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 3 ভাগে চিনি যাচ্ছে, তার জন্য চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, যাতে প্রতিটা লেয়ার একসাথে খাওয়ার সময় চিনিটা খুব বেশি না হয়ে যায়। আর আমি এখানে একটু লবণও দিয়েছি। আগেও বলেছি যে মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে, আগের থেকে আগার আগারের মিশ্রণটা যে রেডি করে রাখছিলাম সেটা আবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে দুধের সাথে দিয়ে দিলাম। এখন এই দুধটাকেও
আবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। দুধটাও জাল হতে হতে অনেকটা ঘন হয়ে আসবে, আর তখন বোঝা যাবে যে এখন আগার আগারটাও ভালোভাবে মিশে গেছে আর মিশ্রণটাও রেডি। এই যে এখানে আমি সেকেন্ড লেয়ারটা তৈরি করেছিলাম, সেই লেয়ারটা ওই সুগার সিরাপের ওই লেয়ারটা ঢেলে দিয়ে তার উপরে আমি কিছু কেটে রাখা তরমুজ দিয়ে দিয়েছি। দেখুন এই লেয়ারটাও কি সুন্দর জমে গেছে। এটাকেও আমি 30 মিনিটের মতো জমাতে দিয়েছি। জেলো পুডিংয়ের ক্ষেত্রে এক লেয়ারের পরে আর এক লেয়ার ঢালতে গেলে ডাইরেক্ট ঢালা যাবে না, এরকম চামচ উল্টা করে রেখে তার উপরে দিয়ে পরের লেয়ারের মিশ্রণটা ঢালতে হবে। ঠিক যেভাবে আমি এখন থার্ড লেয়ারটা ঢেলে দিচ্ছি, দুধের লেয়ারটা, ঠিক সেমভাবেই আমি দ্বিতীয় লেয়ারের সুগার সিরাপের ওই লেয়ারটাও ঢেলেছিলাম। এটা আমার সাথে প্রায়ই হয় যে আমি ভিডিও করছি কিন্তু দেখা যাচ্ছে যে ক্যামেরাই ওপেন করি নাই, চালু করি নাই ভিডিওর জন্য। এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এজন্য অনেক সময় অনেক ভিডিওই পোস্টই করা হয় না। এখন সব দুধ ঢালা হয়ে গেলে এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি মিনিমাম 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর আমি এটাকে বের করে দেখাচ্ছি, এটা কি সুন্দর জমে গেছে। এখন একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়ে এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে দিচ্ছি। এইটা পুডিংটা চুলায় বসানোর কোনো ঝামেলা নেই, বেক করার কোনো ঝামেলা নেই, খুব দ্রুতই হয়ে যায়। এটা 8 ঘন্টা রাখা যাতে খুব ঠান্ডা হয়, কারণ গরমের ভিতরে এটা যত ঠান্ডা হয় খেতে ততই বেশি ভালো লাগে। এই যে এখন আস্তে আস্তে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল তরমুজের 3 লেয়ারের জেলো পুডিং। দেখতে যেমন অসম্ভব সুন্দর তেমন খেতেও অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওতে নতুন দেখে থাকলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।